আসসালামু আলাইকুম। থার্ড আম্পায়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমার ইউটিউব চ্যানেলে এটাই প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি আসলে ব্রেকিং নিউজ দিয়ে। ব্রেকিং নিউজ। কারণ আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলছি, যে বিষয়টা নিয়ে আপনারা ভিডিওটা দেখছেন, আমার মনে হয় বাংলাদেশে আমি প্রথম ভিডিও কন্টেন্ট এটা আপলোড করতেছি এই বিষয়টা নিয়ে। এর আগে একমাত্র আমাদের রিয়াসাত আজিম ভাই মাত্র 25 মিনিট আগে এইটার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি জানিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের দুর্নীতি সম্পর্কে। তিনি প্রায় 120 কোটি টাকা এই কয়েক মাসে উনি ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে অন্য একটা ব্যাংকে, একটা না দুইটা ব্যাংকে ট্রান্সফার করেছেন। আমি রিয়াসাত আজিম ভাইয়ের পোস্টটা পুরোটা পড়ছি এই মুহূর্তে। বোর্ডের অনুমোদন ছাড়া ফারুকের প্রায় 120 কোটি টাকা ট্রান্সফার। বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে। ক্রিকেট বোর্ডের প্রায় 120 কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার 2 ইউরো জোন ব্যাংকে দায়িত্ব নিয়েই নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন ফারুক আহমেদ। এই 120 কোটি টাকা সরাতে মিস্টার ফারুক আহমেদ সময় নিয়েছেন মাত্র 3 মাস। 2 ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজিতে এম দিয়ে কোন ব্যাংক শুরু হয় আপনারা বুঝে নিয়েন, আমিও জানি না। যে ব্যাংকে 52 কোটি টাকা এফডি করেছেন সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র 2 মাস। সেপ্টেম্বর অক্টোবর ফারুকের দায়িত্ব নেওয়ার আগে এই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র 3 কোটি টাকা। অপর ব্যাংকে 4 দফায় ট্রান্সফার হয়েছে 10, 14 এবং 30 ও 12 কোটি টাকা। এই 2 দুর্বল ব্যাংকের এই বিপুল পরিমাণ অর্থ অবিশ্বাস্যভাবে ট্রান্সফার হয়েছে। সেই 2 ব্যাংকের নাম, মালিকানায় কারা ছিলেন সবই প্রকাশ করব আমার অনুসন্ধান শেষে। আর হ্যাঁ, যেহেতু অনেক পাওয়ারফুল অনিয়ম নিয়ে কাজ করছি, আমার কোনো ক্ষতি হলে সেটা তারাই করবেন, অন্য কেউ না। অফিসিয়ালি জানিয়ে রাখবো বিস্তারিত কমেন্টে। যাই হোক, এটা হচ্ছে রিয়াসাত আজিম ভাই পোস্ট ছিল। এখন আমার প্রশ্ন, ফারুক আহমেদের এই বিসিবির দুর্নীতির দায়ে তার কি আর বিসিবিতে থাকার কোনো অধিকার আছে? আপনারা কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর সবাই ফারুককে বয়কট করুন যেন অবিলম্বে ফারুক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থেকে তাকে বহিষ্কার করা হয়। আজকের দিনের মধ্যেই এইটা যেন করা হয়। আপনাদের সবার কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এই নিউজটা আমি ভিডিও আকারে প্রথম দিলাম, এর আগে